বছর ঘুরে আবারও দক্ষিণ কোরিয়ায় বসন্তের আগমন। শীতের আড়ষ্টতা ভেঙে নির্জীব নিষ্প্রাণ ও জীর্ণ প্রকৃতিকে সজীবতায় ভরিয়ে তুলতে আগমন ঘটে বসন্তকালের। বসন্ত মানেই নতুন প্রাণের স্পন্দন। তাই শীতের শেষে প্রকৃতিতে এসেছে নতুনত্বের ছোঁয়া। গাছে গাছে কচি পাতার পাশাপাশি দক্ষিণ কোরিয়া জুড়ে বিভিন্ন রকম ফুলের নৈসর্গিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বিশেষ করে চেরি, টিউলিপ, গোলাপ অন্যতম। পুরো কোরিয়ায় ফুলের নৈসর্গিক সৌন্দর্য ভূমিতে পরিণত হয়েছে। কোরিয়ানরা চেরি ফুলকে অত্যাধিক ভালোবাসে বলে বসন্তকালকে চেরি উৎসব বলেও ডাকে। রাজধানী সিউলে গ্র্যান্ড লেক পার্কে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে চেরি ফুলের মেলা। কোরিয়াতে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এই চেরি ফুলের মেলা বসে। কোরিয়ানরা ছাড়াও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এই চেরি ফুলের মেলা উপভোগ করে থাকে। এই চেরি ফুলের মেলা শুধু এখানে তাই নয়, চেরি ফুলের মেলা উপলক্ষে শিশুদের জন্য এই লেক পার্কে বিভিন্ন রকম রাইডসের ব্যবস্থা করা হয়েছে, যাতে বাচ্চারাও তাদের আনন্দ উপভোগ করতে পারে। কর্মব্যস্ততার মধ্য দিয়েও এখানে আসতে পেরে নিজেকে খুবই আনন্দিত মনে হচ্ছে। অনেক বাঙালি এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক কোরিয়ানরা, কারণ আমরা জানি যে কোরিয়া হচ্ছে একটি শীত প্রধান দেশ, যার কারণে শীতের সময় দীর্ঘকালীন শীত থাকার কারণে গাছপালাগুলো মারা যায় এবং বসন্তের এই শুরু থেকেই গাছে চেরি ফুলের সমারোহ, এটা আমাদের বাঙালিদের কাছে একটু অন্যরকম আনন্দের প্রভাব বয়ে যায়। আমরা এখানে আসতে পেরে নিজেকে খুবই সৌভাগ্য মনে করছি এবং আমি খুবই আনন্দিত। আর আপনাদের আরটিভিকে আমার পক্ষ থেকে, আমাদের সকল বাঙালির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কোরিয়ার বসন্ত মানে এক অন্যরকম আয়োজন, যেটাকে বলা হয় চেরি ফুলের সমারোহ। মানে সারা সপ্তাহ কাজ শেষে আমরা এই যে চেরি ফুল দেখতে আসছি, এটা এক অন্যরকম মনের আনন্দ। কোরিয়াতে আসলে উৎসবের ভিতরে চেরি ফুলটাই বেশি আনন্দ উপভোগ করার মতো। আমরা বাঙালি অবশ্যই অপেক্ষা করি যে কর্মব্যস্ততার শেষে কবে যে চেরি ফুলের এই উৎসবে আসতে পারবো। সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করছি কর্ম শেষে এই চেরি ফুলের উৎসবে আসতে পেরে। ওকে। এছাড়াও আগত দর্শনার্থীরা চেরি ফুলের উৎসবকে ক্যামেরা বন্দি করতে সবাই ব্যস্ত থাকে। কায়সার আহমেদ, আরটিভি, সিউল, দক্ষিণ কোরিয়া।